মোরগ আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেশি মোরগের আজকে রেসিপি হবে। আপনারা ফুল ভিডিওটা দেখুন আর আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাদের রেসিপিটা কেমন হয়। আর আমাদের চ্যানেলের সাথে থেকে পুরো ভিডিওটাকে দেখুন, লাইক করুন এবং কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করুন। আমরা দেশি মুরগিটাকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এনেছি। দেখুন দেশি মুরগির মাংস রান্নার জন্য কি কি নিয়েছি দেখুন। এটা নুন, এটা জিরা বাটা, এটা আদা বাটা, এটা হলুদ, এটা রসুন বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা। পেঁয়াজ কুচানো দিচ্ছি, নুন দিচ্ছি, এই যে জিরা বাটা দিচ্ছি, আদা বাটা দিচ্ছি, রসুন বাটা দিচ্ছি, হলুদের গুঁড়ো দিচ্ছি, একটু কাঁচা তেল দিচ্ছি। বন্ধুরা মশলা সব দিয়েছি, এবার মাংসটাকে মেখে নিচ্ছি। ঝাল হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। গোলমরিচ বাটাটা দিয়ে দিলাম একটু, আমরা টক দই দিয়ে মাখিয়ে নিলাম। মাটির কড়াইটা গরম হয়ে গেছে, আমরা তেলটা দিচ্ছি। পেঁয়াজটা দিচ্ছি, আমরা পেঁয়াজটা ভেজে নেব। আমরা পেঁয়াজটা ভাজছি। আমাদের পেঁয়াজ ভাজাটা লাল হয়ে গেছে, এখন আমরা একে একে আলু দেবো। টমেটো দেবো। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমরা কেটে দিচ্ছি। মটরশুঁটি দিচ্ছি, আমাদের মশলাটা কষা হয়ে গেছে, এখন আমরা মাংসটা দিচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার আমরা মাংসগুলো দিয়ে দিলাম। এটা অসাধারণ সুস্বাদু গন্ধ বেরোচ্ছে। সুস্বাদু গন্ধ বেরিয়েছে দেশি মোরগের মাংসে। কষানো হয়ে গেছে, আমরা এই গরম জল করে রেখে দিয়েছি, গরম জলটা আমরা দিচ্ছি মাংসতে। এবার আমরা ভালো করে মিক্স করে দিচ্ছি।
হয়ে গেছে, আমরা এখন গরম মশলাটা দিচ্ছি, বাটা গরম মশলা। হয়ে গেছে আমাদের মাংস। অসাধারণ গন্ধ বেরিয়েছে, জানি না খেতে আরও বেশি সুস্বাদু হবে। দেখা যাক, খেয়ে বলবো বন্ধুরা আপনাদেরকে যে কেমন হয়েছে। এটা হয়ে গেছে, এখন আমরা মাংসটা এ দিলাম। এই দেখতে পাচ্ছেন আমাদের দেশি মোরগের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এই মাংসটা খেয়ে দেখবো যে কেমন হচ্ছে। খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে। অসাধারণ গন্ধ বেরিয়েছে, সুস্বাদু গন্ধ বেরিয়েছে। বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে এইভাবে রেসিপিটাকে বাড়িতে বানান। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আপনারা কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাবেন আমাদের রেসিপিটা কেমন হয়েছে। বন্ধুরা, আবার আমরা আপনাদের সামনে এমন নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।